এইগুলো উপভোগ করার মতো এরকম সুন্দর চোখ বা সুন্দর মন লাগে। তাছাড়া অ্যাকচুয়ালি এগুলা বোঝা সম্ভব না। যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এখন আছি একটা আখের খেতে। তো আজকে ক্ষেত থেকে আখ কেটে খাওয়ার এক সরাসরি লাইভে। তো চলেন আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। তো এই যে আমার সাথে আছে ক্রিয়েটিভ বাবু, আর এই যে ছোট ভাই যারা আছে এরা হইতেছে আখ কাটতেছে। আমরা রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন দেখি যে মুরব্বী চাচা আখ রেডি করতেছে সম্ভবত বাজারে নেওয়ার জন্য। তো এই যে আসি আরও ঘুরতেছে একটা আখ বের করার জন্য। তো এই যে একটা আখ ছোট ভাই আমাদের জন্য উঠাইলো। তো এটা দেখি কাকা কত দাম বলে। কাকা আখ এটা কত রাখবেন? এই যে এটা 100 টাকা। তো এই যে মোটা টাইপের যে আখ আছে এটারে গ্যান্ডারি কয়। তো এই গ্যান্ডারিগুলো হইতেছে মেইনলি রাখছে মেলায় বিক্রি করার জন্য। আমরা একটা চয়েস করছিলাম। এই ফার্স্ট টাইম আখ খেতে আইছি, সরাসরি আখ খাইতে। আগে পরে কখনো আমার এরকম সুযোগ হয় নাই। তো মানে সুযোগের শেষ নাই। একবার ফ্রেশ টাটকা আখ আছে, চয়েস করতে হবে, যেটা পছন্দ সেটাই নিতে পারবো। আচ্ছা, আমার পিছনে যে আখগুলা দেখতেছেন এইগুলা হচ্ছে গ্যান্ডারি। তো এগুলা মূলত মেলায় নেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় মেলা হয় এই সিজনে, নৌকা বাইস। তো এগুলা তুলনামূলকভাবে একটু মোটা, এইগুলা নিয়ে যাবে হচ্ছে মেলায় বিক্রি করার জন্য। কাকা এগুলা কি বাজারে নিয়ে বিক্রি করবেন? আর ওই যে মোটা যা আছে ওইটা যাবে আড়ঙে। আচ্ছা, সাধারণত চীনের অনেক ভিডিও সামনে আসে, ওই জায়গা দেখা যায় এই টাইপের আখ। তাছাড়া সচরাচর এইগুলা দেখা যায়, বাট বাংলাদেশে হচ্ছে রেয়ার। এটা সম্পূর্ণ লাল। আর এই সিরিয়ালে কয়েকটা আছে, সম্ভবত কাইটে ফেলাইছে এইখান থেকে। তো আমি কখনোই লাল আখ অবশ্য ট্রাই করি নাই। আমাদের কাকারে বললাম যে কম প্রাইসের মধ্যে ভালো একটা আখ কাইটা দিতে। দেখা যাক, কাকা যেহেতু নিজের ক্ষেত এক্সপিরিয়েন্সড, তো আমাদের অবশ্যই একটা ভালো একটা চয়েস করে দিবে। অনেক আখের মধ্যে কাকা কনফিউজ হয়ে গেছে। কাকা এই যে আমাদের জন্য একটা কাটতেছে। লাভ হবে না ইনশাল্লাহ কাকা? লাভ ইনশাল্লাহ হবে না। আমরা মুকশেদপুর থেকে আসলাম। মুকশেদপুর। হ্যাঁ হ্যাঁ, করেন করেন, 3টে করেন। এই যে বড় সাইজের একটা আখ কাটার পরে 3 খণ্ড করলাম। ক্রিয়েটিভ বাবু আর দিহান দুইজন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাহলে টিকটক করে এই আপনার আখের খেতে আসে না? ভালো অ্যাক্টিং করে না মানুষজন? অ্যাক্টিং করেছে না? আচ্ছা, আমি এখন যেখানে আছি এই যে পিছনে আখ ক্ষেত, ওইখান থেকে আসলাম। তো সারাদিনের শত ব্যস্ততা, বিভিন্ন সমস্যা বা এইসবের পরেও যতটুকু টাইম পাই, মানে মানুষজন এই যে 2-1জন যারা আছে বা ভাই ব্রাদার টুকিটাকি ঘোরাফেরা করে, আর ম্যাক্সিমাম হইতেছে ফোন টোন চাপে। তো অনেকেই বলে যে ঘুরবো কই ঘুরবো কই। আসলে এই গ্রামকে দেখার জন্য আর উপভোগ করার জন্য সুন্দর চোখ লাগে, তারই বাস্তব প্রমাণ আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এইগুলা কি ভাই দেখার মতো না? মানে এই যে আমি তো যতটুকু টাইম থাকি বাড়িতে বা বড় হয়েছি এইসব গ্রামে, তো এরপরেও কেন যেন আমার মনই ভরে না। আমি ঢাকা থাকি বা যেই জায়গা থাকি পড়াশোনার কাজে, কিছুদিন থাকার পরে বিরক্ত হয়ে যায়। আর এই যে আমার গ্রাম, এইখানে আসলে যদি আমি 500 বছরও কোনোভাবে থাকি একটা না, তাও মনে হয় না কোনোভাবে বিরক্ত হব। যাই হোক, এইসব দেখার জন্য আসলে আল্লাহ তাআলা সুন্দর চোখ দিছে, বা এইগুলো উপভোগ করার মতো এরকম সুন্দর চোখ বা সুন্দর মন লাগে। তাছাড়া অ্যাকচুয়ালি এগুলা বোঝা সম্ভব না যে এই জিনিসগুলা কি,
মানে এটা আল্লাহর কি অপরূপ সৃষ্টি, সবই অপরূপ সৃষ্টি, তার মধ্যেও আসলে উপভোগ করার মতো এইগুলা কি জিনিস। সুন্দর মন আর সুন্দর চোখ না থাকলে এগুলা কোনোভাবে উপভোগ করা যাবে না।